আপনারা যারা একটু আধুনিক তারা কেএফসি খান না? বাংলাদেশের কেএফসি 100% হারাম। এই কথা আমি যখন আগে বলতাম অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করতেছে যে কেএফসি খান এটা কি, এটা ভাজা মুরগিটা খান, আর কিচ্ছু না। আমেরিকাতে একটা প্রদেশ আছে ক্যান্টাকি, এই কেএফসির ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন মিনিং হলো ক্যান্টাকি ফ্রাইড চিকেন। আমেরিকার একটা প্রদেশ হচ্ছে ক্যান্টাকি। ক্যান্টাকিতে এক গরিব ব্যবসায়ী কাজ নাই কাম নাই মুরগি ভেজে ভেজে বিক্রি করা শুরু করছে। ওই ভাজা মুরগি এখন ব্র্যান্ড হয়ে গেছে, ওইটার নাম হয়ে গেছে কেএফসি। মানুষ এটা গুলশান বনানীতে খেতে যায়। বাংলাদেশে এটা অনেক কারণে হারাম। এই মুরগিটা জবাই করা হয় মেশিনে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। 2, এখানে যে সস ব্যবহার করা হয় সেটার মধ্যে ইমালসার আছে, E371 আছে। আমার কথাটার মজবুতি পেলাম আমি দেশের বাইরে যখন যে দেখলাম ওখানে মুসলমানদের জন্য আলাদা কেএফসি বানায়, লেখা থাকে কেএফসি ফর মুসলিম। এই কেএফসি মুসলমানের জন্য। তাহলে বোঝা যায় কেএফসি ফর মুসলিম যেটা নয় সেটায় সমস্যা আছে, ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখলাম কেএফসি ফর মুসলিম যেগুলো আছে ওদের কিচেনগুলো হালাল, তারা হাতে জবাই করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আর E371 এই ইনগ্রেডিয়েন্ট, এই উপাদান যে সসে আছে ওটা ব্যবহার করে না। অতএব আমাদের কি উচিত হবে এটা খাওয়া? বাংলাদেশেরটা আপনি ইচ্ছে করলে তো এর চেয়ে ভালোটা হালালটা খেতে পারেন, কিন্তু আপনার সদিচ্ছা লাগবে। যেমন বাংলাদেশে এখন আরবের ব্র্যান্ড এসেছে আল হারফি, এটা কেএফসি থেকে 1 লক্ষ গুণ ভালো। যে চিকেনটা দেয় আল হারফিতে, এই চিকেনটা সৌদি আরব থেকে প্যাকেট হয়ে আসে। বুঝতে পেরেছেন? তা আপনি ইচ্ছে করলে তো হারামটা বাদ দিয়ে হালাল না সর্বোত্তমটা খেতে পারেন। বিষয় হচ্ছে আপনার সদিচ্ছার, বিষয় হচ্ছে আপনার হারাম থেকে বেঁচে থাকার প্রবণতা। আমাদের দেশ হালাল খাদ্য খাওয়ার ক্ষেত্রে অনিরাপদ যদি আপনার চোখ কান খোলা না থাকে। কিন্তু অমুসলিম রাষ্ট্রগুলোতে, সেকুলার রাষ্ট্রগুলোতেও মুসলমানের জন্য হালাল ব্যবস্থাটা সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমি থাইল্যান্ড এয়ারপোর্টে ব্যাংককে ইমিগ্রেশন থেকে বের হয়ে লাউঞ্জে যাওয়ার পর দেখি বিশাল এক দোকান, সেখানে আরবিতে এবং ইংলিশে লেখা হালাল ফুড। মানে ওখানে যা আছে 100% হালাল মুসলমানের জন্য। সুবহান। একটা অমুসলিম রাষ্ট্রে মুসলমানের হালাল খাদ্যের প্রতি কতটুক যত্নশীল তারা, এতটুক যত্নবান তো আমরাও হতে পারি নাই। ওখানে অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমান যেন খেতে পারে প্রতিটা খাদ্যে হালাল সিগনিফিকেশন থাকে। খাদ্যে যেটা হালাল ওটা সিগনিফাইড বাই হালাল, সিল দেওয়া থাকে খাদ্যটা হালাল, মুসলমান খেতে পারে। সেটাও তারা ইনভেস্টিগেশন করে যাচাই বাছাই করে সেসব রাষ্ট্রে যারা মুসলিম কমিউনিটির নেতা আলেম তাদের সিগনেচার নিয়ে হালাল লেখে। বাংলাদেশি কিছু পণ্য এখন হালাল লিখতেছে, ইসলামিক ফাউন্ডেশনের মুফতিরা লিখে দেয়, তারাও হালাল লিখতেছে। বিষয় হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে তো ল্যাবরেটরি নাই, তো কোনটা হালাল কোনটা হারাম ওখানে বসে থাকা মৌলবী সাহেব দেখলো কি তার চশমা দিয়ে? কথা বলে না।